আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে কয়েকটা ভিডিওতে আপনার সামনে পড়ছে, যেটা কিনা হাই স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন বা বিভিন্ন কলেজ, সেইখানে শিক্ষার্থীরা ওদের ভিডিওতে ড্রেস আপ বা দেখে মনে হলো 6, 7 বা 8, 9 বা 10-এ পড়ে। বেশিরভাগ এরাই তোরা শিক্ষকরা জোর করে প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক বা শিক্ষক বিভিন্ন পর্যায়ে যেসব শিক্ষকরা আছেন এনাদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছেন। এখন কথা হচ্ছে শিক্ষক একটা বাবা মার পরে শিক্ষকের মর্যাদা অনেকে বলা, অনেক জায়গায় আমরা ছোটবেলাতে পড়ে আসতেছি, শিক্ষক সে ভালো খারাপ যাই হোক, শিক্ষকের মর্যাদা অতুলনীয়। এখন এই যে প্রজন্মের ভিতরে একটা সৃষ্টি তৈরি হয়েছে, এখন আপনি বলতে পারেন যে এরা যুক্তি দিচ্ছে, এদের সাথে খারাপ ব্যবহার করছে বা এরা ওই দলীয় সরকার দলীয়পন্থী। একজন শিক্ষক সেও মানুষ, তার মত প্রকাশের অধিকার আছে, তার দল পছন্দের একটা অধিকার আছে। এই বলে আপনি শিক্ষকের বাধ্যতামূলক পদত্যাগ করাইতে পারেন না। এই আইন রাষ্ট্র আপনার দেয় নাই। আর আপনি এই যুক্তি দেবেনই বা কীভাবে? এই যে 6, 7, 8, 9-এ পড়ে যে বাচ্চাগুলা যে কী ব্যবহারটা করতেছে, ভিডিওগুলো দেখলাম, কি উচ্চ স্বরে এবং কি খারাপ ব্যবহার। আমার শিক্ষক আমার মায়ের বয়সী, আমার দাদার বয়সী, আমার নানার বয়সী, আমার চাচার বয়সী, আমার বাপের বয়সী, কত শিক্ষক আমার বড় ভাইয়ের বয়সী। এনাদের সাথে যে ব্যবহারগুলো করতেছে ছোট ছোট বাচ্চারা, এটা আসলে এটি বোঝা যে আগামী প্রজন্ম খুব যারা এগুলো করতেছে এরা তো না বুঝে করতেছে। কী কারণে না বুঝে করতেছে এটা বললাম। ধরেন এই শিক্ষক অনেকদিন ধরে এখানে ছিল, সে অন্য একটা দল করতে পারে বা আর একটা এমনও তো হইতে পারে যে শিক্ষকরা আমি পদত্যাগ করাচ্ছি উনি বিগত দিনে সরকার পক্ষের লোক ছিল এবং হয়তো অন্য কোনো শিক্ষক কয়েকটা ছাত্র আমি বলতেছি হবে না, হইতেও পারে এমন কোনো শিক্ষক ছিল যে প্রধান শিক্ষকরা যদি বিতাড়িত করা হয় তাহলে উনি ওই আসনটা নিতে পারবে। হয়তো ছাত্রদের ওরকমভাবে ওনার ঘনিষ্ঠ কিছু ছাত্রদের এইভাবে হয়তো প্ররোচনার মাধ্যমে এরকম একটা জিনিস করতে পারে। আর একটা জিনিসও করতে পারে, হয়তো সে অন্য শিক্ষক যে অন্য একটা দল গঠন করে বা অন্য একটা দলটা পছন্দ করে, উনিও তো হতে পারে যে এই দলের লোকটারে এনারা যদি সরাই দিতে পারে তাহলে এখানে উনি বসতে পারে। এমনও হইতে পারে, হবে বলছি না, হইতে পারে। কারণ 6, 7, 8, 9-এর ছেলেমেয়েরা এখন ওদের লেখাপড়া করার বয়স। এইখানে এই রাজনীতিবিদ বা এই শিক্ষা অঙ্গনে এইসব পদত্যাগ, এটা আসলে খুব দুঃখজনক। আমাদের সংবাদ মাধ্যমরা অনেক সময় এরা তো আমাদের সংবাদ মাধ্যম যে সরকার থাকে বা যেখানে যে থাকে তার তো বিপক্ষে কিছু বলে না, এমনটাই ঘটতেছিল। কিন্তু এখন আবার দেখলাম, এখন 2-একটা নিউজে আসছে আমাদের শিক্ষকদের অবমাননা করা নিয়ে, শিক্ষকদের পদত্যাগ নিয়ে। এটাতে আমরা অন্তত সমর্থন করি না, আমি বলে না, আমার পরবর্তী প্রজন্ম এবং আগামীতে যে প্রজন্ম চলেছে এরা কেউই শিক্ষকদের অপমান, শিক্ষকদের এই পদত্যাগ, এই শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার কেউ মেনে নিতে পারে না। শিক্ষক হইতে পারে আমার আপনার না পছন্দের, সে শিক্ষক। আমার আপনার পছন্দের শিক্ষক, সেই শিক্ষকই তিনি আমার শিক্ষাগুরু। হয়তো আমি তার কাছে পড়ালেখা করিনি, কিন্তু যখনই শুনবেন শিক্ষক, আপনার আলাদা একটা রেসপেক্ট আসে তার প্রতি, যদিও আপনি তার সাথে পড়ালেখা না করেন। এই ছোটো ছোটো বাচ্চারা বা যারা ভাইয়েরা আপনারা যারা করতেছেন, এটা আমার আপনার করার অধিকার নাই। যে তার বিষয়ে কোনো অভিযোগ থাকে, আইনি ব্যবস্থা আছে এবং আপনার বিদ্যালয়ে একটা কমিটি আছে, অভিভাবক আছে, এনাদের মাধ্যমে। কারণ আপনারা ছোটো ছোটো বাচ্চারা যে রুড ব্যবহার বা যে খারাপ আচরণগুলো করে তাদেরকে পদত্যাগ করাচ্ছেন, এটা ঠিক না। এটা ভার্সিটিতে করেছিল, তাদের একটা যুক্তি আছে, কিন্তু আপনারা কোন যুক্তিতে করাচ্ছেন? শিক্ষকদের মর্যাদা দেন। আগে আমরা শুনছি, ছোটোবেলায় বলছে শিক্ষকদের সাথে খারাপ আচরণ তো দূরে থাক, ওনাদের দিকটা একটু আরবি তাকাইলে ওনাদের হাড্ডিতে নাকি বদ্ধ হতে। এই জিনিসটা আপনারা জানেন না, এই জিনিসটা মাথায় নেন। শিক্ষকের জায়গায় আলাদা একটা স্থান। আপনি যতই বৃদ্ধ হন, যতই বড় হন, তারপরে যদি শোনেন যে আপনার শিক্ষক আপনার সামনে বা আপনার শিক্ষক, তখন আপনার ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে। শিক্ষক, তার ভিতরে আপনার শ্রদ্ধাটা অন্যরকম। আর কি একটা ইস্যু নিয়ে কী করতেছেন শিক্ষকদের সাথে। আর এমনও শিক্ষক আছে, আপনি যারা পদত্যাগ করেছেন সেই শিক্ষকের কাছে আপনার বাবা আপনার মাও পড়ালেখা করছে, তারা তো মানুষের মতো মানুষ হয়েছে। আর আপনি সে কী একটা ইস্যু নিয়ে তারা পদত্যাগ করেছেন, তখন কী একটা খারাপ ব্যবহার করে। আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াত দান করুক, এইসব জিনিস থেকে আমরা বেরিয়ে আসি।
এইসব জিনিসের জন্য আমাদের দেশে আইন শৃঙ্খলা আছে, আদালত আছে, বিভিন্ন নিয়মকানুন আছে, মুরব্বী মোখলেসরা আছে, বড়জনরা আছে, অভিভাবকরা আছে, তারা দায়িত্ব নেবে। আমরা কেন খারাপ আচরণ করতেছি? একটা শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে মেরুদণ্ডের শিক্ষাগুলো তো শিক্ষকরাই। মেরুদণ্ডটা তৈরির কারিগর কারাই। তৈরির কারিগরের সাথেই যদি আমি খারাপ আচরণ করি, তাহলে আমি তৈরিটার আমার ভিত্তিটাই মজবুত হবে কীভাবে? ভিডিওগুলো দেখে খারাপ লাগলো, এই কারণে বলতে আসলাম। আশা করি আপনারা এগুলা থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। সর্বোপরি শিক্ষকের মর্যাদায়, যারা মানুষ তৈরির কারিগর, শিক্ষক